আজ 22শে জুন 2024 শনিবার। আজ থেকেই শুরু হচ্ছে অম্বুবাচী। এই অম্বুবাচীতে বেশ কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেককেই মেনে চলা উচিত। হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী। অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় প্রতিবার। সেখানে এই বিশেষ পার্বণে বসে মেলা। অম্বুবাচী স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। কোথাও অমাবতী তো কোথাও রজ উৎসব নামে পরিচিত। হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচী ঘিরে রয়েছে নানান শাস্ত্রমত। তবে যে যে বিষয়গুলি এই অম্বুবাচীতে মানা উচিত তা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই অম্বুবাচী কখন থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, এবং এই অম্বুবাচীকে কেন্দ্র করে যে কাহিনী প্রচলিত রয়েছে তা বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন। এই অম্বুবাচী উৎসব ঘিরে বর্ণিত রয়েছে বহু কাহিনী, রয়েছে বহু আচার অনুষ্ঠানও। আসুন এবার দেখে নেওয়া যাক এর তিথি কখন থেকে শুরু। 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় সন্ধ্যা 6টা 31 মিনিটে পড়ছে অম্বুবাচীর তিথি, আর তা শেষ হবে 10ই আষাঢ় অর্থাৎ 25শে জুন রাত 1টা। প্রসঙ্গত এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হয়। এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে, করা হয় না কৃষিকাজ। এই সময় ব্রহ্মচারী বিধবা যোগী পুরুষরা ফলাহার করে থাকেন। আগুনে রান্না কিছু তারা খান না। এই রীতি পালনের নেপথ্যে রয়েছে একটি বিশ্বাস। অম্বুবাচী ঘিরে যে কাহিনী রয়েছে তা হল আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পৃথিবীকে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ হয় না। যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই বিশ্বাস থেকে 3 দিন দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি। অম্বুবাচী কাটলে শুরু হয় পুজো মঙ্গল অনুষ্ঠান। অন্যদিকে ধরিত্রীর উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় করা রান্নার পদ মুখে নেন না বহু যোগী পুরুষ, সন্ন্যাসী, বৈধব্যে থাকা মহিলারা। বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচী হয়। এ সময়ে ধরিত্রী ঋতুমতী হন। দেবী ঋতুমতী হওয়ায় এই উপলক্ষে কামাখ্যা মন্দির এলাকায় অম্বুবাচী মেলা আয়োজিত হয়। উল্লেখ্য, কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে যোনির পুজো করা হয়। প্রতি বছর জুন মাসের দেবীর মাসিক চক্র শুরু হয়। 3 দিন দেবী রজস্বলা থাকায় মন্দির বন্ধ থাকে। 22 থেকে 25 তারিখ মন্দিরের কপাট বন্ধ থাকবে। তারপর 26 তারিখে ভক্তদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। অম্বুবাচা মেলা উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। অম্বুবাচী শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয়। 3 দিন পর সেই কাপড় লাল হয়ে যায়। সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। অম্বু অর্থাৎ জল ও বাচী অর্থাৎ উৎফুল্লন, এই শব্দ দুটি মিলে অম্বুবাচী শব্দের উৎপত্তি। এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে। 3 দিন ব্যাপী এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করেন। তারপর মহামুদ্রার দর্শন করেন। দেবীর যোনিমুদ্রা পীঠের 10 সিঁড়ি নিচে একটি গুহা আছে। সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে।
এখানে যাতায়াতের ভিন্ন পথ রয়েছে। এখানেই ভক্তদের প্রসাদ হিসেবে ভেজা লাল কাপড় দেওয়া হয়। এটি অম্বুবাচী বস্ত্র নামে পরিচিত। এ সময় 3 দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। এইবারে জেনে নেব অম্বুবাচী তিথিতে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হয়। অম্বুবাচী তিথি চলাকালীন শুধু দেবী মন্দির নয়, বরং বাড়িতে কিংবা মঠ যে কোনো কোথাও এই নিয়ম মানতে হয়। বেশ কিছু কাজ এই কদিন করতে নেই। প্রথমত, গাছে হাত দেওয়া, নতুন গাছ লাগানো এবং কৃষিকাজ না করলেই ভালো। এই সময় হাল ধরতে নেই। বিশেষ করে অবিবাহিত মেয়েদের গাছে ফুল তোলা নিষিদ্ধ। এই সময় বাড়িতে কাঠের সংযোগে আগুন জ্বালানো একেবারেই উচিত নয়। খোলা আকাশের নিচে এই কাজ করবেন না। নতুন বস্ত্র পরিধান করাও ঠিক নয়। শাটিন কাপড় একদমই পরবেন না। নখ কিংবা চুল কাটবেন না। নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা উচিত নয়। পুজোর আসনে বসবেন না। তবে যদি গুরু মন্ত্র থাকে কিংবা শক্তির মন্ত্র থাকে, সেটি আরও বেশি করে জপ করবেন। শুধু জপের আসনে বসবেন না। এই কদিন ব্রহ্মচর্য পালন করতে পারেন। আহারে নিরামিষ অনেকেই খান, তবে সধবাদের ক্ষেত্রে একটু আমিষ পদ খাওয়া ভালো। ঠাকুরের মুখ লাল কাপড়ে ঢেকে রাখবেন। শঙ্খ বাজানো কিংবা কাঁসর ঘণ্টা একেবারেই বাজাবেন না। মাটি খোঁড়ার কোনো কাজ করবেন না। লোহা পেটাই কিংবা লোহার জিনিস আনবেন না। 3 দিনের নিয়ম কিংবা তিথি কেটে গেলে তারপর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করে ঘরে গঙ্গাজল ছেটাবেন। যেদিন তিথি ছাড়বে সেই দিন কোনো অবিবাহিত মেয়ে কিংবা সধবাদের সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আশা করি এই বিষয়গুলি অনেকেই জানেন, তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো। যদি ভিডিওটি দেখে একটুও উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা দেবী লিখতে ভুলবেন না। আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।